একটা বউ কোলে বাচ্চা নিয়ে ফুল তুলছে। আমি ওকেই জিজ্ঞাসা করি কোথাও একটু পানের যোগ্য জল পাওয়া যাবে কিনা। বলছি, শুনছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? সেই বউটি বিল্টুর গলা শুনে ঘাড় ঘোরাতেই, ওরে বাবা, এই যে শাকচুন্নি, ওর কোলে যে বাচ্চাটি রয়েছে তাকেও কি ভয়ঙ্কর দেখতে! এরে, আমায় দেখে ভয় পেয়েছিস বুঝি? চলে যা এখান থেকে, চলে যা, না হলে এক্ষুনি তোর ঘর মুটকে দেব। তুমি ভয় দেখালে কি আমাকে ভয় পেতে হবে নাকি? আমি বলি, কত ভয়কে জয়। মা, এই কচু পাতার তলায় তোমার খুব কষ্ট হচ্ছে না? দাঁড়াও, পাতাগুলো সরিয়ে দিই, তোমার গায়ে একটু হাওয়া লাগবে। কিন্তু কচু পাতা সরাতেই বিল্টু দেখে মা, মা, এ কি চেহারা হয়েছে তোমার মা? এ কি চেহারা হয়ে গেছে মা? বিল্টুর ভেলা ভেসে চলে আর ধীরে ধীরে অবশেষে সে লালপুরীর কাছে এসে পৌঁছায়। শুনলে তো আমার সব কথা, আমার সাথে কত কিছু হয়েছে। এবার সেই ভয়ঙ্কর পরীর কাজ সেরে নিয়ে আমার মাকে আবার আগের মতো করে তুলতে হবে। বুঝলাম, তুমি খুবই সৎ এবং বাহাদুর ছেলে। আর এমনটি না হলে তুমি কখনোই আমাদের এই অবাক রাজ্যে এসে পৌঁছাতে পারতে না। বিল্টু ৭ সমুদ্র ১৩ নদী পার করে অনেক কষ্ট সহ্যের মধ্য দিয়ে এসে পৌঁছায় এক অবাক নগরীতে। উফ, খুব জল তেষ্টা পেয়েছে। চারিদিকে এত জলরাশি, অথচ এক ফোঁটাও খাওয়া যাচ্ছে না। কি নোনতা! বাবা, মা, তুমি কিন্তু কিছু চিন্তা করো না। আমার যতই কষ্ট হোক, আমি ঠিক আমার কাজ সফল করে তোমাকে আবার ঠিক করে তুলবো মা। এই কথা বলে বিল্টু আবার তার ভেলা নিয়ে এগোতে থাকে। আর এগোতে এগোতে হঠাৎ সে দেখতে পায়, ওই তো নদী তীরে একটা বউ কোলে বাচ্চা নিয়ে ফুল তুলছে। আমি ওকেই জিজ্ঞাসা করি কোথাও একটু পানের যোগ্য জল পাওয়া যাবে কিনা। বলছি, শুনছেন? রানীপরি তার নিজের হাতেই জোরে একটি চিমটি কাটেন। সাথে সাথেই ব্যথায় তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। আর সেই জল হাত পেতে ধরে লালপরি, এবং সাথে সাথেই রানীপরির চোখের জল দুটো মুক্তদানায় পরিণত হয়। রানীপরি, এবার তবে আমি যাই, ভয়ঙ্কর জলপরীকে পুনরায় এই অবাক রাজ্যে ফিরিয়ে নিয়ে আসি। এই কথা বলে লালপরি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর রানীপরি তার জাদুদণ্ড সেই কঙ্কালের উপর স্পর্শ করাতেই বিল্টুর মা একেবারে সুস্থ সবল হয়ে প্রাণ ফিরে পায়। আর সে উঠে বসে